সবাইকে। আজকে রবিবার তো, স্কুল নাই, টিউশন নাই, তাই জন্য ঘরেই পড়তে বসেছি। আচ্ছা 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 আমাদের ছন্দা হাতে চিকে গেছে এখন। এই আবার ওঠো আবার ওঠো আবার ওঠো 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 দাঁড়া। আসে 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 এই তো এই তো এই তো দেখেছ। এই দেখে আর এসে না আর এসে না আসতে হবে না। আচ্ছা আচ্ছা ছোট কাকা সবাইকে বুঝে গেছে কোনটা কি। মেজো কাকা কোথায়? মেজো কাকা চোখের সামনে নাই। কান্না কিসে? কাঁদছিস কেন? হ্যাঁ কাঁদছিস কেন? মোবাইলের জন্য কাঁদছে মেয়ে, এমন অবস্থা। হ্যাঁ এবার হাসি দেখো। আমি চিংড়ি মাছ দিয়ে ওল রান্না করব, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আমি এখন তেল দিচ্ছি। ছেলেরা ছোট ছোট চিংড়ি নিয়ে এসছে, এই চিংড়ি দিয়ে ওল রান্না করব। ছোট চিংড়ি দিয়ে ওল রান্না করলে খুব স্বাদ হয়, বড় চিংড়ি অতটা স্বাদ আসে না। এই চিংড়ি নুন হলুদ মাখিয়ে রেখেছি। চিংড়িটা আগে দেবো না, আমি ওলটা আগে সম্পূর্ণ রান্না করে নেব, তারপরে ছেলের জন্য উঠিয়ে রাখতে হবে। বড় ছেলে তো চিংড়ি খায় না, অ্যালার্জি আছে, তার জন্য উঠিয়ে নেব। উঠিয়ে আবার চিংড়ি মাছ ভেজে আমি সাঁতলে দেবো। এইভাবেই আমাদের খেতে হয়, চিংড়ি মাছের রান্নাটা আমাদের এইভাবেই খেতে হয়। ওলটা কুটে দেখুন কীভাবে কুটে রেখেছি, ডুমো ডুমো করে কেটেছি, এরকম করে কেটে রেখেছি, সিদ্ধ নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। এইবার আমি রান্নাটা করে নেব। কাঠের উনুনটা আমাদের নষ্ট হয়ে যাবে, এত বৃষ্টি হয়েছে, জল ঢুকে গেছে, সমস্ত ভিজে গেছে, ওইটা আমরা এখন জ্বালাতে পারছি না। বৌমারও শরীরটা ঠিক নেই, বৌমার শরীরটা ভালো হোক, তারপরে উনুনটাও আমাদের তৈরি হয়ে যাবে, শুকিয়ে যাবে, তখন বৌমা ওই উনুনে করবে। আমি ওভেনে করছি। জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এইটা দিচ্ছি, মশলাটা দিচ্ছি। আলাদা পেস্ট করা আছে, আমি আদাটা এখন দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, এবার আমি হলুদ দিচ্ছি। অল্প একটু জল দিচ্ছি, এটা কষাবো। যে কোনো সবজির সাথে চিংড়ি দিয়ে করলে ছোটো চিংড়ি দিয়েই করতে হবে, ছোটো চিংড়ির টেস্টটাই আলাদা, ওই জন্য ছোটো চিংড়ি এনেছে। যেমন ফ্লেভার বেশি, ওর গন্ধটা বেশি হয়। ওল কচুটা মাখা মাখা করে কষাটা দেখুন কীরকম গলে, কচুটা গলেও গেছে, এত সুন্দর সিদ্ধ হয়েছে না, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন কী সুন্দর কষা হয়েছে। আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। বেশি ঝোল করব না, মাখা মাখা করে রান্না করলে খেতে ভালো লাগে। শুকনোও করব না, একটু রস থাকবে। এবার একটু চিনি দিয়ে দেবো, চিনি না দিলে তো স্বাদ ওঠেই না। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ঘি দিয়ে ছেলের জন্য উঠিয়ে রাখবো।
ছেলের জন্য উঠানো হয়ে গেল। এবার আমি তেল দিচ্ছি কড়াইতে, চিংড়িটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিংড়িটা দিয়ে দেবো। চিংড়ি এমনই একটা মাছ, যে তরকারি দেবেন তাতেই স্বাদ উঠবে। আমি কড়া ভাজা দেবো না, এখন আমি তরকারিটা ঢেলে দিচ্ছি। আমি এইটা রান্না করে দিলাম ওলটা। এই একটা আইটেমে আমাদের হয় না, আমাদের 4-5টা লাগে, বাকিগুলো বৌমা করে দেবে। এই যে বাকি রান্নার জন্য চলে এসছে বৌদি। মায়ের হয়ে গেলে আমি আবার রান্না করবো। হ্যাঁ, মায়ের হয়ে গেছে। মায়ের আর কত দূর? এটা নামাবো এবার। চিংড়ি মাছের গন্ধ বেরিয়েছে ভালো গো। কুচো চিংড়ির গন্ধ আর স্বাদটাই মানে কি ছোট গন্ধতে মানে বটে খাওয়া হয়ে যায়। ছোট চিংড়ির স্বাদই আলাদা। এবার আমি গরম মশলাটা দিয়ে দিই। হ্যাঁ, দাদার জন্য তোলা হয়ে গেছে, হ্যাঁ। সব দেওয়া যাবে এবার। ছেলের জন্য উঠানো হয়ে গেছে, আর চিন্তা নাই। হুম, গরম মশলাটা এবার দিয়ে দিলাম। পারফেক্ট হয়ে গেছে। ডালনা আমার হয়ে গেল, এবার আমি নামিয়ে রাখবো। তা আমি তো নামাতে পারবো না, আমার ছেলে নামিয়ে দেবে যদি বাই চান্স পড়ে যায়। না, দরকার নেই বাবা, রিস্ক না। নিয়ে। মা তো রান্না করে চলে গেছে, আপনারা তো দেখলেনি। আর আমি রান্না করছি এখন বাঁধাকপি। বাঁধাকপি রান্না করবো, আমি নিরামিষ বাঁধাকপি রান্না করছি। আজকের আমাদের দুপুরের মেনুতে আছে ওল দিয়ে তো চিংড়ি মাছ হলো, তারপরে আছে ভোলা মাছের ঝাল, তারপরে নিরামিষ বাঁধাকপির তরকারি, আর সবজি দিয়ে একটা ডাল। সবজি দিয়ে ডাল বলতে গাজর, আলু, বিন সব দিয়ে মসুর ডাল, সবজি দিয়ে ডাল। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের দিন।